আজ করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। শেষ পাতে চাটনি খেতে কিন্তু দারুণ লাগে, আর সেটা যদি হয় পেঁপের প্লাস্টিক চাটনি তাহলে তো খাওয়াটা একদম জমে যাবে। তবে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য একটা ছোট সাইজের পেঁপের থেকে হাফ অংশ আমি নিয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে আমি কেটে নেব। কেটে নিয়ে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পেঁপেটাকে আমি কেটে নেব। যে কোনো রেসিপির জন্যই সবজি কাটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, আর এই প্লাস্টিক চাটনির জন্য একটা বিশেষভাবে এই পেঁপেটাকে কেটে নেব। আমি পিলারের সাহায্যে পেঁপের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পেঁপের খোসাটাকে কিন্তু একটু মোটা করে ছাড়াতে হবে। দেখুন এইভাবে ছাড়িয়ে নিলাম, আর একটা ধার আমি কেটে নিচ্ছি। ধার কেটে পেঁপের যে মধ্যেখানে বীজের জায়গাটা আছে, সেই বীজের জায়গাটাকে ভালো করে একটু চামচের সাহায্যে পরিষ্কার করে দেব। পেঁপের এই মাঝের অংশটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর এই অংশটা ভালো করে পরিষ্কার না করলে কিন্তু তেতো ভাব লাগতে পারে। এবার পেঁপেটাকে মাঝখান দিয়ে আমি ফালা করে নেব কাটার সুবিধের জন্য। ফালা করে নিয়ে খুব পাতলা পাতলা আমি স্লাইস করে কেটে নেব। দেখুন পেঁপেটাকে খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি। এবার এই স্লাইসগুলোকে একসাথে করে মধ্যে দিয়ে আমি একটা ফালা করে নেব। এইভাবে আমি আজকের পেঁপেটাকে কেটে নেব। এখানে আমি ছুরি দিয়ে স্লাইস করে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়ে বা স্লাইসার দিয়ে এটাকে স্লাইস করে নিতে পারেন। পুরোটা পেঁপে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন কতটা পাতলা করে পেঁপেটাকে কাটতে হবে। এইভাবে কাটলেই কিন্তু প্লাস্টিক চাটনিটা একদম পারফেক্ট হবে। এবার আমি এগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে আমি পেঁপেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। জলটা ফুটে উঠেছে। এবার 3 থেকে 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি রান্না হতে রাখলাম। পেঁপে সেদ্ধ হতে হতে গ্যাসের আরেকটা ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। এখানে আমি বাটি দিয়ে মেজার করছি, আপনারা চাইলে কাপ দিয়েও করতে পারেন। 1 বাটি চিনির জন্য আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি, আর দেখুন চিনি গলতে শুরু করেছে। এইভাবে একটু নাড়াচাড়া করে যাব। অপরদিকে অপর গ্যাসের মধ্যে আমি চেক করে নিচ্ছি পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন পেঁপে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। প্লাস্টিক চাটনির জন্য পেঁপেটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না। আর দেখুন এদিকে কিন্তু আমার পেঁপে সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা একদম গলে গেলে একদমই ভালো লাগবে না। একটু এইরকম গোটা গোটা থাকলেই কিন্তু চাটনিটা খুব ভালো হবে। দেখতেও যেমন ভালো হবে তেমন খেতেও ভালো হবে। দেখুন পেঁপেটাকে চাপ দিলে পেঁপেটা ভেঙে যাচ্ছে, কিন্তু পেঁপেটা কিন্তু গলে যায়নি। এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। পেঁপের জলটাকে ঝরিয়ে নিয়েছি, আর অপরদিকে আমি যে চিনির শিরাটা বসিয়েছিলাম সেটাকে এখন চেক করে নিচ্ছি। দেখুন টকবক করে কিন্তু শিরাটা ফুটতে শুরু করেছে। আর এটা কোনো একতার বা দুতারের শিরা বানাতে হবে না। শিরা ভালো করে ফুটে ওঠার পরে আরও 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভাপিয়ে নেওয়া পেঁপেগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1/4 চা চামচ আমি দিয়ে দিলাম নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার শিরার মধ্যে আমি পেঁপেগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য জাল করব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম, আর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। দিয়ে সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি। চিনির শিরার মধ্যে পেঁপেগুলোকে আমি জাল করে নিয়েছি। আর দেখুন পেঁপেটা এই সময় কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, একদম প্লাস্টিকের মতো হয়ে গেছে। অনেকটা পরিমাণ শিরা রয়ে গেছে, তার জন্য আরও 1 থেকে 2 মিনিট মতো আমি জাল করে নেব। জাল করে শিরাটাকে আর একটুখানি কমিয়ে নেব। দেখুন আমার কিন্তু চাটনি প্রায় রেডি হয়ে গেছে। হাই ফ্লেম করে চাটনিটাকে আমি আরেকটুখানি টানিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ছোট সাইজের পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব।
এই চাটনিতে আর কোনো রকম কিন্তু কোনো মশলাই দিতে হবে না, শুধুমাত্র লেবুর রস দিলেই এই চাটনিটা একদমই তৈরি হয়ে যাবে। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে এই চাটনিটা কিন্তু আরেকটুখানি জমে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই চাটনি বানাতে আপনারা হয়তো সকলেই জানেন, আমি যেভাবে বানাই আজকে সেই পদ্ধতিটাই শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন। একটু বেশি পরিমাণে চাটনি বানিয়ে একটা কন্টেনারে ভরে আপনারা ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আমার ইনস্টাগ্রাম এবং এফবি পেজ বনশ্রী হোম কিচেন আছে, আপনারা আমাকে ওইখানেও ফলো করে দিতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।